দুইছেন? হয় হয়, দেন দেন দেন। থাক থাক, আর লাগবে না। এই তোর হয়েছে হয়েছে হয়েছে। আমার লোক আমার লোক। সুমন ভাই, আপনার কি আর একটু ভাত আর গোশ দেবো? আমার পেট একবার ভরিয়ে আইছে ভাবি, আপনার রান্ধন এত টেস্ট, একবারে হুদা খাইতেই মন চায়। এর বিন্নেই তো আমাকে বাড়িতে আমি না খাইয়ে আপনার এনে প্রত্যেক দিন খাই। আর খামু কেমন বললে, বাড়িতে তো রান্ধতে দেওয়ার কেউ নাই, বুঝলেন ভাবি। মাঝে মধ্যে মনে হয় কি, যদি আমের মতো আমার একটু ভাবি থাকতো, আপন ভাবি, তাইলে আমি এই টেস্ট রান্না প্রত্যেক দিন খাইতে পারতাম। অবশ্য সেই সম্ভাবনা তো আর নাই। আব্বাই তো আমাকে জন্ম দিয়ে আল্লাহর ডাকে সারা দেশে। আর কিছুদিন পর তো আম্মাও মরিয়ে গেছে। অনেক আউস করি একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু সেই মহিলাও তো আমাকে থুইয়া আরেক বেটার হাত ধরিয়া সেও তো চলিয়ে গেছে। ভাবি, আমি এখন একটা নির্লজ্জের মতো কথা বলবো, আপনি কিছু মাইন্ড করতে পারবেন না। মুই ওই রান্না লই, ওই একটু খাই। হাই হাই, আপনার একবারে থ্যাংক ইউ। লই কিছু মনে করি না। আপনি মন খারাপ করবেন না ভাইয়া, মনে করবেন মুই আপনার আপন ভাবি। আর আপনার ভাই যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, মনে কিছু হবে না। ওই মাথায় রাগ উঠলে জ্ঞান বুদ্ধি হারাই গেল। না, আমি মনে করবো কা, আমি তো ভাইয়ার প্রতি অত্যন্ত খুশি। যদি ভাইয়ায় তার দোকানে আমাকে কর্মচারী হিসেবে নিয়োগ না দিত, তাহলে তো আমার ওই কোলায় যাই আলতুইয়া ভাত খাওয়া লাগবে। আমার মন খারাপ না, আমার শুধু ওই আমার স্ত্রীর জন্যই মাঝে মধ্যে মনটা খারাপ হয়। তাকে তো আমি আমার মনটা দিয়ে হালাইছিলাম, কিন্তু সেই বেমান কি করছে। ভাই, আপনার বউটা খারাপ আসলে হেডবিন নিয়ে আপনার মতো ভালো মানুষ তুইয়া আরোগ্য বেটার হাত ধরে চলে গেছে। ভাবি, এখন মুই আরো লজ্জাজনক প্রশ্ন আপনাকে করবো, আভ্যন্তরীণ প্রশ্ন, আমি কিছু মনে করতে পারবেন না। আমার খুব জানার আগ্রহ, ভাইয়া কি আপনাকে বেমালা ভালোবাসে? হয়, লোকটার রাগ উঠলেও মুখে জন্মের ভালো পায়। আরে কিন্তু ভাবি জানেন, মুইও কোনো মোর স্ত্রীকে এত ভালোবাসছিলাম, তাকে নিয়ে কত প্ল্যান, কত পরিকল্পনা করছি, কিন্তু সে যে আরেক বেটার লোকে প্ল্যান করি গিয়া তার সাথে বাইকে যাইবে, এক ফিরে বসতে পারি নাই। সে যে এত বড় বকিলার তাও মুই বলতে পারি নাই, পারি নাই, পারি নাই। পারবাও না তুমি, তুমি কোনোদিন পারবাও না। তোমার মতো এরকম মাইন্ডার বলো, তোমার বউ যাইবে না তো বলতে কি ওর বউ পালনের লিগে কোনো যোগ্যতা লাগে। তোরে কই একটা তুই করো আর একটা। তোরে মুই কইছি মোর বাপে কয় বড় কোনো উঠতে হলে আর তুই বাহি দিবি না। তারপরে তুই কি হাসছ? ওই যে সাপুন্যা সাপন মোল্লা বাট পাড্ডা এটারে বাহি দেছে 2 কেজি আলু, এটারে বাহি দেছে। ভাইয়া বিশ্বাস করেন, আমি প্রথম তাহাকে বাকি দিতে চাই নাই, কিন্তু যেভাবে কাকু আমাকে বলছে যে সে 2-3 দিন না খাইয়া রয়েছে এবং তার যে আবেগ আমার সামনে তুলিয়ে ধরছে, ও ভাবি মোর বিবেকের সাথে সাথে লাড়া দিয়ে উঠছে। আমি বিবেকের লাড়া ছাড়াই তাকে এইটা বাকি দিয়ে হালাইছি, এইটা আমি ভুল করছি, কিন্তু মোর কিছু করা যাবে না ভাইয়া। কথা শুনছো? আর বলে আবেগ বলে ভয় সাগার দিয়ে ওঠে বলে। তোর আবেগ যদি আবারও সাগার দিয়ে ওঠে, তোর কোনো শুনি আছে আবেগের কপালে বুঝছো? কেন্নই কোনো মাকে ঘোরা উড়েই ফেলাম। মুই মালিক আর তুই কর্মচারী। স্মার্ট হওয়া লাগবে, স্মার্ট মন নাহান এরকম জামা কাপড় কিনবি বুঝছো, এরকম ধান গেলাম সেই হয়ে দিবি। স্মার্ট হওয়া নাইলে যদি 10টাও বিয়ে করো থাকবে না, ফেলে দেখতে পারো। তুই বলে এই যে হোসেন আজিরে ইনির বদলে তুই যদি বলে লবণ দিয়ে দেছো হয় মাইন্ডের তোর বউ যাইবে না, তুই যাইবে কি আর বউ? তুই মানুষ হবি কবে? তোর একটু জ্ঞান বুদ্ধি হইবি কবে? ভাইয়া হইছে কি, ওই যে চিনি আর নুন দুইটাই তো দেখতে সাদা, তো মুই খাওয়ার করতে পারি নাই, খাইয়া টেস্ট করি নাই। এর জন্যই চিনি চাইছে, মুই নুন দিয়ে লাইছি। কিন্তু ভাইয়া মুই কোনোদিন মোর স্ত্রীকে চিনির বদলে নুন দেই নাই। এরপরও সে বললো বেমান কি করিয়া চলে গেছে। তোমার যে মারি দিয়েছো না, এটা বেশি কাম করে ঠিক আছে, ভালো কাম করছে। এখন তোকে কইলে শেষবারের মতো করে হুঁশিয়ার করিয়ে দিতে আসি, যদি এক কোট টাহা যদি কেউ বাকি দাও সোহের সামনে কোনো মরার আগেই তুই কোনো কেমন দেখে আলাবি বুঝছো? বলে বাপে যদি কয় বলবেন উঠিয়ার এরপরও না বলে না, সম্ভব না, এক টাকাও বাকি দিতে পারবো না, ঠিক আছে? কেমন আছেন? ভালো নাই, মোটেও ভালো নাই। তুমি তো এখন আমার দোকানে আসোই নিয়া, তোমার সাথে কতদিন তো আমাকে যে গানের কলি কলি খেলান হইতে আছে না, তুমি তো আমাকে ভুলেই গেছো মনে হইতেছে। আর এত ডর করা লাগবে না, তুই জানি আমি কার কার লোক গানের কলি খেলান আর সব আমি ভালো করেই জানি। ফালতু কথা কিন্তু একবারও বলবো না, কোনো আশাই কোন পা
পাঁচিতে বসে তোমাকে এই কথা আরে পাড়াই তুই আবার না ওকে না এই আসার তো পাঁচিকে পাড়াই করে কোনো দিকে টাইনিয়ে কুত্তার দেখাই গেল আমার খালে ওইসে থাম আমি আসলাম ভাই বাড়ি এসে তো খেলে কি একটু বেশি বাইরে যাই না গলাটা কি ডুবেই গেছে একটা কোমল পানি নিতে আইসি মুই তো আবার বাকি নেই না ওরে আমার ভাবি দিয়া তোমার আবার বাকি চাইতে হবে কেন এই দোকান তো তোমার এই ভাবি যখন যা চাইবে লগে লগে তাকে চাইবে মাত্র ভাবিকে দিয়ে দিবি আজ ওই যে বাহি কয় পুরো তুমি উঠকে আমার বাপেও একেও কিন্তু দেবা না তাও সাত করিয়ে ভাবিকে একটা কোমল পানীয় দাও এই ভাবি এই যে এলে এখন একটু যে গানের এই যে কলি কলি খেলা শুরু করো তুমি আমার আশা তুমি মোর ভালোবাসা তুমি মোর ভালোবাসা এই যে ভালোবাসা ভালোবাসা দিয়ে শুরু করো একটু ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে বারো বিয়া সোনারি সন পিতলা ঘুঘু চাপা কোথায় পালাইয়া তুই কি দাঁড়াই দিকা তুই যাই কাপারে এখন একটু চলিয়ে এসছি সত্যি মুড়ে আমার ভাবি দিয়া ভাইয়া ও ভাইয়া একটু কথা বলবো ভাইয়া ওই যে আপনি যে পারুল ভাবি এরপরে শ্রাবণী ভাবি এরপরে যে ওই যে আপনি তাপসী ভাবির সাথে যে গানের কলি কলি খেলান মুইও তো একটা সঙ্গীত পারি এখন মুই কি আপনার লাগে গানের কলি কলি খেলতে পারবো আমি কি স্টার্ট দেবো ভাইয়া খেলবো তোমার সাথে কলি কলি খেলবো এই ছোট পাস হইন গরিব পিঠে ছোট পাস হইন ভাইয়া তোমার পিঠের উপর দিয়ে কলি কলি খেলবো হ্যাঁ মাঞ্জারটা মাঞ্জারটা নিজের চেহারা কোনো সময় আয়নার যে দেখছো তোর যে কাইলে চেহারাটা যে কিরকম লাগে দেখছো কোনো দিন ওই কাকু বাড়ি আসো ও কাকু আমনে আসসালামু আলাইকুম আমনে তো মুখে ভুলেই গেছেন আপন মাইয়া এলে মোটেও বলতেন না দেখো মাইয়ে কয় আরে বলি নাই ওই এলাকার বিচার আসার লইয়ে ব্যস্ত থাকতে হয় হেরফিন নে তোমার দেখতে আইতে পারি না বুঝলা তা খোঁজ খবর ঠিকই রাহি হন মুই তো আইছিলাম ওই যে ওই বিলের জমি ফাইটা কালে চৌতির হয়ে গেছে পানিতে তৈবে হেরফিনে পরামর্শ করতে আইছিলাম ইয়াকুবের সাথে এত পাইলাম না হ্যাঁ হ্যাঁ তো বিয়ান্না বেলায় দোকানে চলে যায় আর রাতে ফেরে দোকানে গেলেই তো তারে পাওয়া যায় বেন্যাকালে গেলে হারে দোকানে দেখি না দুপুরের কালে রাতের কালে কোনো কালেই দেখি না হেরফিনে এটা আইছি যাও ওই ইয়াকুবে বাড়ি আসলে তুমি বলবা তো মুই দেখা কথা বলছি বুঝলা হ্যালো মুই যাই কি ভাবি আপনি আসুক তো দোকানে কি আমনে ভাই কমে তার তো ফোনে পাইতেছি না আপনি তো তাহাকে এই মুহূর্তে পাইবেন না ভাইয়া যে এই মুহূর্তে ওই পারুল ভাবির সাথে সঙ্গীত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কি হইছে কি হয়েছে কি ওই ভাইয়ার প্রত্যেকদিন এইরকম সময় হইলে ওই পারুল ভাবি তাপসী ভাবি শ্রাবণী ভাবি ওই যাকে পায় তার সাথেই সঙ্গীত প্রতিযোগিতায় লিপ্ত হয় কেউ যাতে ডিস্টার্ব নষ্ট দিতে না পারে এরপর না মোবাইলটাকে সাইলেন্ট করিয়া এই দোকানে থুয়ে যায় উনি যাইয়া ওখানে সঙ্গীত খেলে আমনে ভাই কমে মোরে হিয়ে নে লই যান ওরে যাইয়া লাভ হইবে না বুঝছেন ভাবি আর আপনি মনে করে পারুল ভাবির সাথে যদি সঙ্গীত প্রতিযোগিতায় অবতীর্ণ হন ব্যর্থতার পরিচয় দেবেন কিরপিনে ভাইয়া প্রত্যেক দিনই তো তার সাথে সঙ্গীত প্রতিযোগিতায় লিপ্ত হইয়া সে পরাজয় বরণ করে এরপরে ওই ভাবি আসিয়া এই দোকানের মধ্যে আলটা শুনু পাউডিয়ার যেইটা মন চায় সেইটাই সে পুরস্কার হিসেবে নিজ দায়িত্বে লইয়া যায় আমরা শুধু চাইয়া দেখি দেখেন না এই যে দোকান সব সে নেতা গুলগুলা করিয়া লাইছে তাপসী ভাবিও নেয় এরপর শ্রাবণী ভাবিও আসিয়া সেই সঙ্গীত করিয়া লইয়া যায় আপনি ভাই কমে মোরে কন হ্যাঁ মুই আপনাকে বলতে পারি কিন্তু একটা শর্তে মোর নাম কিন্তু আপনি তাকে বলতে পারবেন না হেলে টাইম নিয়ে আমার পরিচয় সিরিয়াল আইবে আর একটা পরামর্শ ভাবি আপনি যদি সেখানে যাইতেই চান তাহলে মনে মনে দুইটা প্রেমের গান ঠিক করিয়ে যান তারা ওই আবার প্রেমের গান ছাড়া কারোর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় না মোরে খালি জায়গাটা কোন গাংপারে যে ওই যে সীতাকুলা আছে না ওই যে নিরিবিলি জায়গাটা ওই যে উপরে বইয়া যে পক্ষী কুক দেয় আর তারা নিচে বইয়া প্রেমের প্রতিযোগিতা দেয় যে ফিলে ফ্যাট করিয়ে উঠছে আজ তো মনে কয় ভাবি মনে কয় ভাইয়ের জন্মের ওসান উসাইবে তোমারি ভরসে জীবন আমার একসের ধন্য হইলে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো 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 দিয়ে আলো দিয়ে আলো আমার আলো আলো পরা আলো নয়ন গো আমার আলো তুমি শেষ হচ্ছি তোমার ব্যবহার করতেছে মুই মুখ করতে শুরু করছি কিন্তু তুমি
নষ্ট হইয়া কথা রাখো নিজে স্বামী সংসার ফেলাইয়া আরেকটা বিয়ে দেবাটার লাগে অসুবিধা তুমি করতে আসো কত সরম নাই আর যদি কোনোদিন তোমার এমন স্বামীর লোকে দেখি জীবনটা টাইম না তো সিরিয়াল লাবো তোমার স্বামীরে তুমি ঘরে আসতে তুই কেন না এই কাপুরুষ তো হ্যাঁ তুমি কোন শাসন করতে না এটা বন্ধ করে গেছে যাও গায়ে বাড়ি যাইয়ে বরফুরি করে খাও ওরে শাসন করতে পারো না বউ আইছে আবার যাও যাও বাড়ি যাও দেখাই তো মানে ঘরে আয় তাই কসু করবা হারে কি করব যাও যাও দেখা মনে আছে আয়, দেখ মনে এত বড় সাহস কি এখানে তোমার বসে রয়েছে কে দিলে শেষ করে তো দিয়েছে বকে হ্যাঁ তুমি আমার ঘরের বউ বড় অনুমতি সারা তোমার বাইরে বাইরে কসকি না কোন সাহস তুমি বাইরে বাইরে এসো এত হুইস্কি হুইস্কি আরে আমরা চেহারাটা মোটার পরিষ্কার হয়ে গেছে বুঝতে পারছি মাথা উড়েই হালাইছি এই না প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দিয়া মাথা উড়েই হালাইছি এখন মাতি দেওয়া শুরু করছে ইয়া প্রেম প্রীতি ভালোবাসা আপনি তারে মোট প্রাপ্য মুই যদি আজকা অন্য ব্যাটার লগে কানের খুলি খেলতাম আপনি কি মনে সাইডে দিতেন তোর এত সাহস ওর মহামায় কথা কম তোর তেল বাস এই বাড়ি খাইয়া এই বাড়ির পড়িয়া তোর সিট এই বাড়ির কাছে এই না এই বাড়ির ভাত তোর কপালে কোনো ঠিক আছে ভাইয়া বাড়ি ভাইয়া সে স্বামী ঘরে বউ রেখা অন্য মাতারি গুলোকে রঙ্গতা ভাষায় মাইতে ওঠে সেই স্বামীর বাচ্চা খাইলে কি হয় তোর মুই তালাক দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক কাকু, ওই কি ওই এই রাগের মাথায় কি কইয়া হবে শিকার করাইতে এখন তো মনেও করতে পারতেছি না আর রাগ হলে যে মানুষের শত্রু বুঝছেন আসুক তো কি পেটে কোন বেরিয়ে গেছে তখন সেইটা যে এত ক্ষতি হয়ে যাইবে তা তো আমি বুঝি নাই আসলে কালকে হারা রাত মুই ঘুমাই পড়ি না বুঝছেন এখন আমার ঘুমাই নাই তানিয়া গেছে আপনি যেভাবেই পারেন যেমন টুলেই পারেন তানিয়াকে মোর কাছে আনিয়েছেন ওরে বাবা রে তোমারে সারা কি সেমিটা ভালো আছে হ্যাঁ ভালো নাই হতো এই তোমার বাড়িতে নাইমে যাইয়া মোর বাড়িতে উঠছে মোর বাড়িতে আশ্রয় নিয়েছিল দানা পানি কিছু খাইতে পারি নাই সারা রাত্র কানছে কাইন্ড তোদেরকে লাল বানিয়ে লাগছে এমন কইলে চালাই নিয়ে যাইবে না হয়তো তোমার বউ নাই এই সামনে এই তুই কান্দ কিনবে না সুপার দিয়ে দাঁত ফালাই তুমি ফাজিল তুমি আমি জানি কে ওই যদি ভাইয়া যদি ভাবিকে আর না পায় তাহলে ভাবিরা তো রান্দা খামু কেমন তারা মোর বাতে কুরবার বসকেটা উঠাইয়া দেবে যেই সুন্দর টেস্ট হনসেন কাকু কথাটা হনসেন আপনি মাইন্ডের কথা কিভাবে বলতে আছে মন্ডায় কয়কেই ওরে অরেই তালাক দিয়েছে না না আবারও বাইরেই গেছে বুদ্ধি আছে আবার হনু এখন মাথা গরম করা যাইবে না মাথা ঠান্ডা রাখতে হইবে বল তখন কইরেই বসে আর খেসারও তো যেতেই হইবে তুমি কি আসলে বৌমারে ফেরত চাও হাই 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 কাকু চাই যে কোনো কিছুর বিনিময় চাই একেবারে আপনি বাইরে জুতা খুলিয়া টাটাস টাটাস করে আমার 2 গালে দুটো বাড়ি দেন তারপর আমি তানিয়া চাই জোতাই দিয়ে পিড়াইলে তো এই সমস্যার সমাধান হইবে না এই যে কাজী সাহেবের মই সাথে করে লই আসছি বললা বৌমারে তুই ফেরত পাইতে চাও হেলে হেরাটা হিল্লা বিয়ে দিতে হইবে কাকু তাহলে এক কাম করেন ওই ভাইয়ার সাথেই আবার ভাবিকে হিল্লা বিয়ে দিয়ে দেন আপনি কথা বাবু ইল্লা বিয়া হইতেছে ইয়াকুব যদি হ্যাঁ বউরে আবার বিয়া করতে চায় এইলে তানিয়ারে অন্য পুরুষের লগে বিয়া দিয়া এই জায়গার থেকে তালাক দিয়া আনিয়া এরপরে ইয়াকুবের লগে বিয়ে দিতে তাহলে তো ভাবির ফোনে একালি বিয়ে হইয়া যাইবে এই সামনে এই বুড়ি মাছি কইলো কথা ঘুমাই ক কোনো বাবা এ ছাড়া কোনো উপায় নাই বুঝলা এখন ভরসা করতে পারো এমন কোনো মানুষ কি তোমার হাতে আছে যে বৌমারে বিয়ে হইলে লগে লগে সাইডে দিয়ে তোমার ফেরত দিয়ে দেবে এরকম বিশ্বাস হলো বাবা কাকু কাকু এইরকম বিশ্বস্ত লোক পাবো মানে কোথায় কেমন তোমার ওই দোহানের কর্মচারী কি নাম যেন শুনুই না ওই তো বৌমারে বিয়ে করে লগে লগে আবার সাইডে দিয়ে তোমার বিপদ থেকে উদ্ধার করতে পারে খবরদার কাকু এই সমস্ত কথা বলু আমাকে না না কোনোদিন না তুই এর আগে উক্ত বিয়ে করছি সে আমাকে হালাইয়াছি আর একটু বেটার লোকে চলিয়ে গেছে আমি সেই দিনই তোমার বলছি আর কোনোদিন বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করবো না এই যে দেখছেন না গলার মধ্যে তাবিজ দিয়ে ঘুরতে আছে কি জানেন এই তাবিজ পয়সা যাইয়া যাতে কোনো নারীর প্রেমময় দৃষ্টি মোর আর না করে হের পিনে খবরদার কাকু আপনাদের বাপ চাই এক তাই না যাইস না আমি দিন তারা তুই বসে দেবই না না এই যে 20,000 টাকা দিব 20,000 এই আছে 10,000 হ্যাঁ বেতন কবি কবুল হ্যাঁ এই 10,000 হ্যাঁ আর এই 10,000 পরে গুনবি আনে আর এই 10,000 কবুল কর 3 মিনিট পর কবি তালাক 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 3 তালাক এক সঙ্গে পানি তো ভাবি এটা মনে করবি কি তোর একটু চাকরি যদি তালাক না দেতাম তাহলে কিন্তু চাকরিটা পাইছি কি পাইছি প্রণব
এমনি বলো যে আপনার বউ তো বিয়ে করিয়া লাগছে আলার ফালা বিয়া করে হালাইছি একটা লাইটেই কোনো পেটাকে লিয়া লাইছি ভাই বিয়া করে হালাইছি সময় নিয়ে কবুল করবে কবুল করার লগে লগে তালাক দিয়ে দেবে মোর বউ মোর কাছে লিয়া আসবে একা শেষ করে হালাম ফালতু জানি কথা কো এই তালাক দেনা হন তোমায় এখন তোমার তালাক দেনাই আর তুই কল্লা হালাই দেন সময় নিয়ে তাই তাই বলো আল্লাহ তুমি এই নতুন দাম্পত্যকে বিয়াটা দিটা কবুল করে নিও আমিন কিসের কবুল করে নিবি কিসের আমি হ্যাঁ একটা শুরুই হলাম তোমার হুজুর দিয়ে যাইছে হ্যাঁ সময় যা তোমরা হাসছো আমি একা হাসছো হয় সাইজে দিছি তো তয় আপনার তার কি দিয়া ঠিক ও এইটা মন লাগবে ভাই এটা সারা দিবে না হ্যাঁ তোমরা কথাবার্তা বলে মুশকিল কবি যার সামনে খালি কথা বলতে উমান্যাটা তুই কি বলতে সেই সমস্ত ওরে ভাই এরকম সত্য দিয়ে উঠছেন না আপনিই তো বলছেন যে একটু চালা কই দিবে এই চুল খাড়া করতে হইবে এই চুল খাড়া করছি এই যে তাবিজ রিয়া লাইছি এর আগে বিয়ে করছি বউ একটু গেছে এখন আর একটু বিয়ে করছি সেইটাও যদি চলিয়ে যায় তাহলে কি মুই আর বিয়ে করতে পারবো ভাইয়া ফের পিন্নেই তো আমি এখন সিদ্ধান্ত নিছি বউ এইটা সারা যাইবে না আর ওই যে আপনি যে টাকা দিচ্ছেন 20,000 হ্যাঁ দিয়ে এই কোটা মোটা কিনছি এইটা কি সুন্দর করিয়া তাহাকেও একটা শাড়ি কিনে দিছি। চুপ থাক একটা লেস কাট দিবি না মোড়াও কোনো তুই লেস কাট দিবি না এটা নিয়া এ ফালতু উমান্যার কথা তুমি হনবা না কালি আলার ফালাক চুপ থাক তুমি আসো আসো চলে আসো উনি এখন মোর স্বামী ওনার কথার বাইরে কিছু করার ক্ষমতা মনে হয় শরীয়ত অনুযায়ী তানিয়া মা এখন সুমনের বিবাহিত স্ত্রী তানিয়া মায়ের উচিত সুমনের কথা মতন চলা তুমি কিরবিন না পরপুরুষের সামনে এতক্ষণ ধরে খারাপ গেছো হ্যাঁ আর তার সাথে আমাদের একটা সম্পর্ক আছে যেহেতু সে এলাকার বড় ভাই সেই হিসাবে সে তোমার এলাকার বাসপুর কাম করো তাকে সালাম করে দিয়া সোজা মুখবাড়ি চলো আর খবরদার আমার সামনে আসবে না এই যে আদবের খেলা আপাতত আমাকে সালামটা করে দিয়ে আসো এই